ড্রাইভিং স্কুলে ভর্তি হতে চাচ্ছেন, অথচ কোর্সের বিষয়ে কিছু জানেন না। অনেক ভাই আমাকে কমেন্ট করেন বা ইনবক্স করেন, ভাইয়া আমি হাফ কোর্সে ভর্তি হতে পারবো কি না, ফুল কোর্সে ভর্তি হতে পারবো কি না, বা ভিআইপিতে ভর্তি হতে পারবো কি না, আনলিমিটেডে ভর্তি হতে পারবো কি না, বা কী কী সুবিধা, এগুলা কোর্সে কি কি সুবিধা। হ্যাঁ, তো সেইগুলা বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা যারা জানেন না তারা তো ওই স্কুলে গেলে আপনারা আবার আসবেন যাবেন আসবেন, একটা ট্যাক্সি চার্জ বা মানে উবার বুক করেন, যেটাই বুক করেন, একটা টাকা ওয়েস্ট হয়ে যাবে, আর দ্বিতীয়ত সময়টাও ওয়েস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কিছু ধারণা দেই, সেটা হচ্ছে যদি আপনি হাফ কোর্সে অ্যাডমিশন হইতে চান, সেটার জন্য অবশ্যই আপনাকে কোনো আরব গালফের কোনো একটা লাইসেন্সের প্রয়োজন আছে। আর আপনি যদি ড্রাইভিং করেন বা ড্রাইভিং জানেন, তাহলে আপনি হাফ কোর্সের জন্য ট্রাই করতে পারেন। আর যদি আপনি ড্রাইভিং না জানেন বা আরব গালফের কোনো একটা লাইসেন্স নাই, তাহলে আমি বলবো হাফ কোর্সের জন্য আপনি ট্রাই করেন না। হাফ কোর্সের ক্ষেত্রে যারা আরব গালফের লাইসেন্স আছে তারা ট্রাই করতে পারেন। সেটার ক্ষেত্রে আপনাদের 20 দিন ক্লাস আর 3টা রোড টেস্ট দেবে এখন বর্তমানে। আর যদি আপনারা এল পার্কিং, পকেট পার্কিং যদি ফেল না করেন, তাহলে আপনার ওই 3টা রোড টেস্টই আপনি কাজে লাগাইতে পারবেন। আর যদি ফেল করেন তাহলে ওই 3টা থেকেই মাইনাস করা হবে। আর ফুল কোর্সের যে বিষয়টা, সেই বিষয়টা আপনারা 40 দিন ক্লাস পাবেন আর রোড টেস্ট পাবেন 4টা। যদি আপনারা ওই এল পার্কিং, পকেট পার্কিং যদি ফেল না করেন, পাস হয়ে যান, তাহলে ওই 4টা রোড টেস্টই আপনি কাজে লাগাইতে পারবেন। 4টা রোড টেস্ট অনেক। আগে তো 2টা রোড টেস্ট দিত, তারপরে অনেক মানুষ পাস হয়ে যেত। এখন তো 4টা রোড টেস্ট দেয়। একবারে পাস না হইলে 2বারে পাস হবেন, 2বারে না পাস হইলে 3বারে পাস হবেন। মানে পাস হওয়ার চান্স বেশি, কিন্তু এল আর পকেটটা আপনাকে কেয়ারফুলিভাবে দিতে হবে, ওইখানে ফেল করা যাবে না। তারপরে ভিআইপির কথা বলি। ভিআইপিতে আপনার যেটা বোঝায় ভেরি ইম্পর্টেন্ট পারসন। তো ভিআইপিতে যদি আপনি অ্যাডমিশন নেন, অবশ্যই আপনার তারা গুরুত্ব সহকারে দেখবে, উস্তাদ আপনাকে একটু ভালো করে শেখাবে, বা গাড়ি দিবে আপনাকে, ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ, অডি এই টাইপের গাড়ি দিবে। তো আপনারা ওইটাতে মানে যাদের টাকা পয়সা বেশি আছে তারা অবশ্য ভিআইপিতে ট্রাই করতে পারেন। আর তবে অনেক ভাই ব্রাদার বলেন যে ভিআইপিতে গেলেই নাকি পাস হয়ে যাবে, পাস হওয়ার কোনোই নাই, কিন্তু আপনারে শিখাবে, মানে অনেক ভালোভাবে শিখাবে, কিন্তু পাস করিয়ে দেওয়ার দায়িত্ব তারা নেবে না। আপনি যদি ভালো মতো চালাইতে পারেন তাহলেই পাস। সেক্ষেত্রে অনেকেই মানে অনেক রকম অন্য মাইন্ডে ভাবেন যে না, আমি যদি ভিআইপি নেই আমাকে লাইসেন্স দিয়ে দিবে না। আপনি যদি ভালোভাবে চালান তাহলেই পাবেন, ভালোভাবে না চালাইলে পাবেন না। ভিআইপিতে ভর্তি হইলে শুধু আপনি ওগুলাই ছাড় পাবেন, ভালো গাড়ি পাবেন, উস্তাদ ভালো করে শেখাবে, এই বুঝতে গেছে। তো এটার ক্ষেত্রে, ভিআইপির ক্ষেত্রে আর আনলিমিটেডের ক্ষেত্রে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে আনলিমিটেডে আপনি যতদিন মানে পাস না হবেন ততদিন তারা ক্লাস করাবে, তারা রোড টেস্ট করাবে। সেক্ষেত্রে আপনারা যেটা ভালো মনে করেন, আনলিমিটেডেও ভর্তি হইতে পারেন, ভিআইপিতেও ভর্তি হইতে পারেন, ফুল কোর্সেও ভর্তি হইতে পারেন, বুঝতে গেছে। তবে এক এক স্কুলে এক এক রকম প্রাইস। আপনারা স্কুলে যাবেন, যাচাই করবেন, বিস্তারিত দেখে শুনে তারপরে ভর্তি হবেন। কিন্তু অনেকেই আছেন জানেন না, ভাইয়া আমি এই মানে বাংলাদেশের লাইসেন্স আছে, আমি এইখানে কি ছাড় পাবো কি না, অফার পাবো কি না, এই ধরনের কথা বললে ভাই কি বলবো, জানেন না যার কারণে বলেন। সমস্যা নাই। তো এটাই, যার যেটা ভালো লাগবে সেই পজিশনে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো ভালো থাকবেন ব্রো, বেস্ট অফ লাক আপনাদের জন্য।